6, 7, 8, 9-এ পড়ে, তারা বন্ধু বান্ধব বিনিয়ে গ্যাং একটা তৈরি করে। এগুলো যদি এখনই আমরা দমন না করি, ব্যবস্থা না নিই, আজকের কিশোর গ্যাং আগামী দিনের ডাকাত দল হয়ে যেতে পারে। আমি গত দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি, আমাদের এলাকার কিছু স্কুলে ছাত্র আছে, মাদ্রাসার ছাত্র খুবই কম। আপনারা অনেকে আবার মাদ্রাসার সাথে আছেন, সেই জন্য বলতেছি, একটু কিশোর গ্যাং নামে কিছু কিছু অপরাধের সাথে আজকে নতুন প্রজন্ম যুক্ত হয়ে যাচ্ছে। অল্প হাই স্কুলে পড়ে, 6, 7, 8, 9-এ পড়ে, তারা বন্ধু বান্ধব বিনিয়ে গ্যাং একটা তৈরি করে। এগুলো যদি এখনই আমরা দমন না করি, ব্যবস্থা না নিই, আজকের কিশোর গ্যাং আগামী দিনের ডাকাত দল হয়ে যেতে পারে। তাই আমরা এখনই এই ছোট্ট কোমলমতি ছেলেদেরকে বুঝাইয়া এই কিশোর গ্যাংটাকে ভাঙতে হবে। ইতিমধ্যে অভিযান আমরা শুরু করেছি, থানার সাথে কথা হচ্ছে, মেয়র সাহেব আমরা বসেছি, আমাদের অনেক কাউন্সিলরের সাথে কথা হয়েছে, বাকিরা আজকে মেসেজ পেয়ে যাচ্ছেন। আমরা এই দাগনভূঞাকে শান্তির নগরী আমরা করতে চাই। এবং আমরা শুনছি গতকালকে দাগনভূঞা একটা দোকান চুরি হয়েছে। এখানে মেয়র সাহেব আছেন, বাজারের পরে আছেন আমাদের কাউন্সিলর সেলিম সাহেব। আমরা ঈদের নামাজের আগে কারা এই দোকান চুরি করেছে সেই চোদ্দের আমরা ধরতে চাই, তথ্য চাই। আপনি তথ্য আপনারা বের করুন, সেই যেখানে থাকুক আমরা নিজেরা গিয়ে তাদেরকে সেখান থেকে ধরে আনবো। পুলিশ পারলে পারবেন, না পারলে আমরা নিজে হইলেও আনবো। কারণ দীর্ঘদিনে দাগনভূঞা বাজারের যে শান্তি মেয়র সাহেব, কাউন্সিলর সাহেব সবাই মিলাই সৃষ্টি করেছে, এটা আবার কারা নষ্ট করতেছে। তো আবার যেটা বলছি যে আপনাদের মাদ্রাসার যদি কোনো ছেলে যদি কিশোর গ্যাং অপরাধের সাথে থাকে, আপনারা একটু হেদায়েত করবেন, তাদেরকে একটু বলবেন, বুঝাবেন, যাতে তারা এই পথে না যায়। তো সর্বোপরি আমাদের এই দেশের শান্তি, দেশের উন্নয়নের জন্য আপনারা সবাই দোয়া করবেন, সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে রমজানের এই দিনে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।